নওগাঁয় ৩ দিনের যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ সফলভাবে শেষ হয়েছে। ডেমোক্রেসি ওয়াচের উদ্যোগে ও আস্থা প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল দেশের যুব সমাজকে গণতান্ত্রিক মূল্যবোধে কার্যকর করে তুলতে এবং সামাজিক ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে তাদের ভূমিকা আরও শক্তিশালী করা। দামুড়হাট উপজেলার ৩০ জন যুব ফোরামের সদস্য এতে অংশ নেন। ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত নওগাঁর বেটু ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে যুব নেতৃত্বের বিকাশ, অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুবকদের ভূমিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণটি পরিচালিত হয় আস্থা প্রকল্পের অধীনে, যা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এ প্রকল্প ২০২৩ সাল থেকে নওগাঁ সহ দেশের ১৮টি জেলায় তরুণ ও যুব নারীদের ক্ষমতায়ন ও মানব সম্পদের উন্নয়নে কাজ করে আসছে। আয়োজকদের মতে এই প্রশিক্ষণ যুব সমাজকে জাতীয় যুবনীতি ২০১৭ সম্পর্কে সচেতন করে তুলবে এবং তা বাস্তবায়নে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করবে। পাশাপাশি যুব নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিশালী সঠিক ব্যবহারের মাধ্যমে তারা অসাম্প্রদায়িক মানসিক বিকাশে আরও সচেতন হবে। প্রশিক্ষণ চলাকালীন যুব উন্নয়ন অধিদপ্তরের নওগাঁ উপপরিচালক জনাব মোহাম্মদ জাবেদ ইকবাল তার বক্তব্যে বলেন, যুব নেতৃত্বের বিকাশ সমাজের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুব সমাজকে যদি সঠিক নির্দেশনা দিয়ে তাদের নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি করা যায়, তাহলে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে। অসাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার জন্য যুবকদের নেতৃত্বের বিকাশ জরুরি। ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক জনাব সঞ্জিদা লিপি বলেছেন, যুব সমাজের নেতৃত্বে শক্তিশালী হলে সমাজের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিকাশ ত্বরান্বিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা নিজেদের ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমাজের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে শিখবে। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী ক্লাস্টার কোঅর্ডিনেটর এস.এম. মহিউদ্দিন মঈন, নওগাঁ জেলা কোঅর্ডিনেটর কামাল হোসেন শাহ, সিনিয়র ফিল্ড অফিসার আব্দুল মান্নাফ এবং ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন কোঅর্ডিনেটর মোহাম্মদ নুরুজ্জামান। প্রশিক্ষণ শেষে ৩০ জন অংশগ্রহণকারীকে সার্টিফিকেট, ল্যাপটপ, ব্যাগ সম্মানী প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারীরা তাদের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে কবিতা আবৃত্তি, নাচ, গান পরিবেশন করেন। ৩ দিনের কর্মশালায় যুব সমাজকে শক্তিশালী নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ করবে এবং তারা একটি উন্নত ও সাম্প্রদায়িক সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশাবাদী আয়োজকরা। একে নুমান, আমার বার্তা, নওগাঁ।